ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বিষয়ে এমন অবাক করা তথ্য হয়তো যে কাউকেই বিস্মিত করে তুলবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একমুখে দুই কথা বলার বিষয়টিকে। এই যুদ্ধে ইরানকে নিয়ে তিনি যে কতটা ভয়ে ছিলেন তা বোধহয় আর গোপন রইল না। তবে কি সেই অনুমানই ঠিক ছিল? বিশ্বের মহাপরাক্রমশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সকল দম্ভ অবশেষে পারস্য ভূমিতে এসে লুটিয়ে পড়েছিল। পারস্য ভূমির অটল মনোবল আর শক্তিশালী প্রতিরোধের কাছে নুয়ে পড়েছিল মার্কিন আধিপত্য। ইরান কি তবে প্রমাণ করে দেখিয়েছে প্রতিপক্ষ যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, মাথা উঁচু করে, চোয়াল শক্ত করে, শত্রু চোখে চোখ রেখে বুক সোজা করে দাঁড়ালে তারা পরাজিত হতে বাধ্য। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান সংঘাতে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া হয়ে উঠেছিল, আর তাই পাকিস্তানকে দিয়ে যুদ্ধবিরতির নাটক সাজিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র নিজেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন ইসলামাবাদের উপর চাপ দিচ্ছিল যেন তারা ইরানকে যুদ্ধ থামাতে রাজি করায় এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে যখন উদ্যোগ নেওয়া হচ্ছিল, ঠিক তখনই ইরান নিয়ে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো তিনি দাবি করেছিলেন তেহরানি নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে, অথচ এই প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া হয়ে উঠেছিল। নির্লজ্জ কপটতার এমন চরম দৃষ্টান্ত সম্ভবত কেবলমাত্র যুক্তরাষ্ট্রের পক্ষেই সম্ভব। বিভিন্ন সূত্র অনুসারে ট্রাম্প মূলত বাড়তে থাকা তেলের দাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ইরানি শাসন ব্যবস্থার স্থিতিস্থাপকতায় বিস্মিত হন। সূত্রগুলো আরও দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশও নাকি যুক্তরাষ্ট্রকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানায়। প্রতিবেদন অনুসারে যখন ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেন, তখন থেকে তিনি একটি যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী ছিলেন। ট্রাম্প যখন প্রথমবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দেন, তার কিছুক্ষণের মধ্যেই জোর তৎপরতা শুরু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিফ মুনির সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বার্তা আদান প্রদান করছিলেন। ওয়াশিংটন ও ইসলামাবাদের ধারণা ছিল, যদি কোনো মুসলিম প্রধান প্রতিবেশী দেশ এই প্রস্তাব দেয়, তাহলে ইরান সেটি গ্রহণে বেশি আগ্রহী হবে, বিশেষ করে এমন একটি দেশ যা পুরো সংঘাত জুড়ে নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ঘটনার আলোকে বলা যায়, কেবল সামরিক শক্তি নয়, অটল মনোবল, কৌশলগত প্রতিরোধ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে একটি রাষ্ট্র যে কোনো পরাশক্তিকেও পরাজিত করতে পারে। চাপের মুখেও ইরানের নতি স্বীকার না করা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আর তা হল যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশও কখনো কখনো রূঢ় বাস্তবতার সামনে পিছু হটতে বাধ্য হয়। ইমন আলী, নিউজ 24।